একটা ঝুড়িতে ধরো 5টা আপেল আছে। তোমাদেরকে যদি আমি বলি ঝুড়িতে কটা আপেল আছে গোনো তো, তোমরা সহজে গুনে বলে দিতে পারবে। এরকম যদি দুটো ঝুড়িতে 5টা করে আপেল থাকে, সেটাও তোমরা কিন্তু গুনে বলে দিতে পারবে। কিন্তু এরকম যদি 30টা ঝুড়ি থাকে, তাহলে হ্যাঁ, সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো যে যখন অনেকগুলো ঝুড়িতে অনেকগুলো করে ফল থাকবে বা যা কিছু থাক না কেন, সেগুলো কি করে তোমরা গুনে বার করবে, কি করে করবে, সেটাই আজকে তোমাদেরকে আমি শেখাবো। এর আগে কাঠির সাহায্যে কী করে অঙ্ক করবে, কার্ডের সাহায্যে, লাল কার্ড বা হলুদ কার্ডের সাহায্যে কী করে প্রবলেম সলভ করবে, প্রশ্নের অঙ্ক থাকলে সেটা কিভাবে লিখে করতে হয়, যোগ বিয়োগ কী করে করবে। বিয়োগ তো আমরা 8-এর থেকে 2 খুব সহজেই বিয়োগ করতে পারি, কিন্তু যদি এখন 2-এর থেকে 8 থাকে, তাহলে কি করে বিয়োগ করবে, সেটাও আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। শুধু তাই না, অনেকগুলি নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ছোট থেকে বড় কি করে সাজাবে, বড় থেকে ছোট কি করে সাজাবে, ঠিক আছে, সেটা কি করে বার করবে, আমি তা সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি খুব ভালোভাবে। তোমরা যদি আমার ভিডিওগুলি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি করব ক্লাস 2 আমার বইয়ের পার্ট 2, পাতা 134, 135 এবং 136। ধরো দুটো বক্স আছে, দুটো বক্সের মধ্যে প্রত্যেকটাতে দুটো করে টুপি আছে। তাহলে মোট কতগুলো টুপি আছে, আমরা তো 1 2 3 4 এইভাবে 1 2 3 4 এইভাবে কিন্তু আমরা গুনে বলে দিতে পারি যে টোটাল 4টে টুপি আছে। বা এইভাবেও আমরা লিখতে পারি 2 + 2, 2 + 2 করে সমান হচ্ছে 2 + 2 আমরা জানি 4 হয়। কিন্তু এটাকে যদি আমরা গুণের সাহায্যে লিখি, তাহলে কি করে লিখব? গুণের সাহায্যে লিখতে গেলে প্রথমে যেটা আমরা লিখব সেটা হচ্ছে যে গিয়ে কতগুলো করে জিনিস আছে, কতগুলো টুপি আছে, বা এখানে যদি আপেল থাকতো কতগুলো আপেল আছে, কতগুলো আম আছে, কতগুলো কলা আছে, যাই থাক না গেল, জিনিস কতগুলো আছে সেইটা হচ্ছে প্রথমে আমরা লিখব। দুটো করে আছে, এটাতেও দুটো আছে, এটাতেও দুটো আছে, তাহলে 2 লিখলাম। আর পরেরটা কি হবে, কতগুলো বক্স আছে বা কতগুলো ঝুড়ি আছে, ঠিক আছে, বা কতগুলো থালা আছে, কতগুলো প্লেট আছে, সেইটা হচ্ছে আমরা এইখানে লিখব। তাহলে এখানে দুটো করে টুপি আছে তাই 2 লিখলাম, আর দুটো হচ্ছে যে গিয়ে বক্স আছে তাই 2 লিখলাম। তাহলে 2 × 2 কত হয়, আমরা জানি 2 2 4। ঠিক আছে, এইভাবেও বার করতে পারি। ঠিক এইভাবে এই দিকেরটা দেখো, 3টে হচ্ছে ঝুড়ি আছে, 3টে ঝুড়ির মধ্যে বা 3টে বক্স আছে, 3টে বক্সের মধ্যে প্রত্যেকটাতে দুটো দুটো করে টুপি আছে। তাহলে প্রথমেরটা তাহলে আমরা যদি যোগ করে লিখি, তাহলে 2 + 2 + 2 করলে হয় 6। ঠিক আছে, এরপরে যদি আমরা গুণের সাহায্যে লিখি, তাহলে কি লিখবো, 2টা কি, প্রথমটা কি বললাম, টুপি কটা করে আছে, প্রত্যেকটাতে দেখছি দুটো করে টুপি আছে, তাহলে 2 লিখবো। আর পরেরটা হচ্ছে বক্সের সংখ্যা, কতগুলো বক্স আছে, 3টে, 1 2 3, তাহলে 2 × 3 করলে কত হয়, 3 2 6। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা যদি অনেকগুলো যদি এইভাবে বক্স থাকে, অনেকগুলো যদি ঝুড়ি থাকে, তাহলে আমরা কিন্তু এইভাবে যোগ করে লিখবো না, তখন কিন্তু সহজে আমরা এইভাবে গুণ করে কিন্তু আমরা উত্তরটা বার করব। ঠিক আছে, এরপরে দেখো, ধরো 4টে ঝুড়িতে, 4টে এখানে আমরা ঝুড়ি দেখতে পাচ্ছি, 1 2 3 4টে, 4টে ঝুড়িতে প্রত্যেকটাতে দুটো করে আপেল আছে। তাহলে আমরা এটাকে গুণের সাহায্যে কী করে লিখব, প্রথমে হচ্ছে আপেলের সংখ্যা ইন্টু আপেলের সংখ্যা কটা, দুটো, ইন্টু হচ্ছে যে গিয়ে ঝুড়ির সংখ্যা, ঝুড়ি কটা আছে, 8 হচ্ছে 4টে, তাহলে এখানে 4 লিখলাম, তাহলে 4 2 8 হচ্ছে উত্তর। ঠিক আছে, এখানে দেখো ঝুড়ি কটা আছে, 1 2 3 4 5, 5টা ঝুড়ি আছে, আর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঝুড়িতে দুটো করে আপেল আছে। তাহলে আপেল হচ্ছে যে 2 ইন্টু হচ্ছে গিয়ে ঝুড়ির সংখ্যা কটা, 5টা দেখলাম, তাহলে 5 2 10, টোটাল হচ্ছে 10টা হচ্ছে আপেল আছে। ঠিক আছে, এবারে দেখো এখানে ধরো 3টে কলা আছে, 3টে করে কলা আছে দুটো ঝুড়িতে, তাহলে কলা কটা, 3টে, ঝুড়ি কটা, দুটো, তাহলে 3 2 6টা হচ্ছে টোটাল কলা। ঠিক আছে, এখানে দেখো 3টে হচ্ছে ঝুড়ি আছে, আর কলা কটা করে আছে, 4টে করে, প্রত্যেকটা ঝুড়িতে 4টে করে কলা আছে, তাহলে এখানে প্রথমে 4 লিখলাম, তারপরে ঝুড়ির সংখ্যা লিখলাম, তাহলে 4 3 12টা হচ্ছে টোটাল কলা। বুঝতে পারলে, এইভাবে কিন্তু যতই ঝুড়ি থাক না কেন, যতগুলো করেই কলা থাক না কেন, খুব সহজে আমরা গুণের সাহায্যে বার করে দিতে পারবো। এবারে এইগুলো দেখো, এখানে কি আছে, ড্যাশটি দল, এখানে যেটাকে আমি ঝুড়ি বলছি বা কলা বলছি, সেটাকে ওরা দল বলে, গ্রুপ, যা কিছু বলো না কেন, জিনিসটা কিন্তু একই, জিনিসটা বুঝে নাও তাহলেই হলো। সে দল লেখা থাক কি ফল লেখা থাক, সেটা কোনো বড় কথা নয়। এবারে দেখো, ড্যাশটি 2 এর দল সমান 6, তার মানে এখানে, তার মানে কি,
এখানে প্রত্যেকটা ধরো দুটো করে এখানে আপেল আছে, তাহলে এই 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 একটা ঝুড়ি, এই একটা ঝুড়ি আর এই একটা ঝুড়ি, এখানে হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা ঝুড়িতে হচ্ছে যে গিয়ে দুটো করে আপেল আছে। তাহলে এখানে হচ্ছে যে গিয়ে আপেলের সংখ্যা কটা? দুটো। আর ঝুড়ির সংখ্যা কটা হলো? 1 2 3টে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে গিয়ে তাহলে এইটাকে এক একটা দল বলছে। তাহলে এখানে কটা দল হলো? আমি যদি তোমাদের বইয়ের ভাষাতেই বলি, তাহলে এই একটা ঝুড়িটাকে যদি আমি দল দিয়ে বলি, তাহলে একটা দলে হচ্ছে দুজন লোক, এই দলে হচ্ছে দুজন লোক, আর এই দলে হচ্ছে দুজন লোক। তাহলে এখানে হচ্ছে যে গিয়ে কতগুলো দল হলো? 3টে দল। তার মানে হচ্ছে দুটি দল সমান 6। তাহলে এখানে যদি কত 2 + 2 + 2 কত হয়? 6। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি যদি লিখি তাহলে কত হবে? দুটো করে আপেল আর ঝুড়ি কটা? 3টে। তাহলে 3 দুগুণে 6 হলো। তেমনি এখানে হচ্ছে যে গিয়ে 2-এর কটা দল দেখতে পাচ্ছি? 4টে। 1 2 3 4। তাহলে এখানে 4 লিখলাম। এটা দেখি অ্যান্সারটা কত হয়। এখানে হচ্ছে যে 2 2 2 2 করে আমি পরে অ্যান্সারটা লিখবো। এই অ্যান্সারটা আমি আগে দেখি কত। তাহলে দুটো করে হচ্ছে যে আপেল আছে আর কতগুলো হচ্ছে ঝুড়ি আছে? এক, ধরে নাও আঁকা নেই কিন্তু আছে তো, হ্যাঁ ধরে নাও। তাহলে কতগুলো ঝুড়ি আছে? 1 2 3 4। তাহলে 4টে ঝুড়ি, এখানে 4 লিখলাম। তাহলে 4 দুগুণে 8টা হচ্ছে আপেল আছে। তাহলে এখানে যোগ করে দেখো, 2 + 2 + 2 + 2 হচ্ছে 8। এখানেও 8। ঠিক আছে, তেমনি এখানে 10, এখানে 10 আছে, 10টা হচ্ছে উত্তর দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবারে তাহলে 10টা যদি উত্তর হয় তাহলে আমরা এটার থেকে বের করি, তাহলে সুবিধা হবে। এখানে এগুলোকে কি বললাম? হচ্ছে জিনিসের সংখ্যা, আপেল কলা এগুলোর সংখ্যা। আর এটাতে কি বসবে? ঝুড়ির সংখ্যা। তাহলে দেখি কতগুলো ঝুড়ি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে হচ্ছে দুটো করে আপেল থাকবে। তাহলে ঝুড়ি দেখি কতগুলো? 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা ঝুড়ি। তাহলে এখানে আমি 5টা লিখে দিই। আর প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি দুটো করে, যেহেতু এখানে 2 আছে তাই হচ্ছে যে গিয়ে দুটো করে আমার এখানে আপেল থাকবে। ঠিক আছে, তাহলে কতগুলো হলো? তাহলে 2 5 কত? 10। তাহলে এখানে হচ্ছে যে গিয়ে কত হবে? 10। 5টা 2কে যোগ করো, দেখো 10 হবে। তাহলে এখানে কটার দল হলো? এখানে হচ্ছে যে 5টার দল হলো। 1 2 3 4 5। এটা হচ্ছে 5। বুঝতে পারছো? দেখছো কত সহজ? এইভাবে কিন্তু করতে হয়। এবারে নিজে করিটা দেখি কি আছে। 3 + 3 + 3। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাতে আমরা কি দেখতে পাচ্ছি? যে 3টে ঝুড়ি আছে, 3টে ঝুড়িতে 3টে করে কলা আছে। প্রত্যেকটাতেই কিন্তু 3টে করে কলা আছে। তাহলে আগে আমি এখানে 3 লিখি। 3টে করে কলা আছে। কতগুলো ঝুড়ি আছে? ঝুড়ি আছে হচ্ছে 3টে। তাহলে কত হবে? 9। ঠিক আছে, তাহলে এখানে যোগ করলেও যা পাচ্ছি, গুণ করলেও তাই পাচ্ছি। 3 + 3 + 3 কত হয়? 9। তাহলে আগে সবসময় গুণটা করবে। এখানে দেখো দেওয়া আছে কলা আছে দুটো। প্রথমটা কি বলেছি? কলা, তারপরে ঝুড়ি। কলা আছে দুটো, ঝুড়ি আছে 5টা। ঠিক আছে, তাহলে কলা আছে দুটো, তাহলে প্রত্যেকটাতে আগে আমি 2 2 করে বসিয়ে দিই। আর ঝুড়ি আছে 5টা, 1 2 3 4 5। ঠিক মিলে গেল। তাহলে 5 দুগুণে 10 এখানে বসালাম। তাহলে এখানেও যদি তোমরা যোগ করো 10 হবে। এটা দেখো 4 × 2, তার মানে কি? 4টে করে কলা আছে। এটা হচ্ছে ঝুড়ি। কটা ঝুড়ি? দুটো ঝুড়ি। তাহলে দুটো ঝুড়িতে 4টে করে কলা আছে। 4 4 লিখে দিলাম। তাহলে এখানে কত হলো? 4 দুগুণে কত হয়? 8। তাহলে 4 + 4 8। ঠিক আছে, এখানে দেখো কি দিয়েছে? 5 5 5। তার মানে কি? 5 5 5 মানে হচ্ছে যে 5টা হচ্ছে গিয়ে আমার কলা আছে। 5টা কলা আছে। আর কতগুলো ঝুড়ি আছে? 3টে ঝুড়ি আছে। তাহলে 3 লিখলাম। তাহলে 5 3 কত? 15 হলো। 3টে 5কে যোগ করে দেখো, এখানে হচ্ছে গিয়ে তোমার 15 হবে। এরপরে কত আছে? 7 7। তার মানে হচ্ছে 7টা করে কলা, দুটো ঝুড়ি। তার মানে হচ্ছে যে গিয়ে 7টা করে কলা আর এখানে হচ্ছে দুটো ঝুড়ি। তাহলে 7 দুগুণে হচ্ছে 14। আর এখানে 7 + 7 কত হয়? 14। বুঝতে পারলে? আমার মনে হয় আজকে বুঝিয়ে দেওয়ার পর তোমাদের করতে আর কোনো অসুবিধে হবে না। এটা দেখো ছবি দিয়ে দেওয়া আছে। আমরা কি দেখতে পাচ্ছি? দুটো ঝুড়ি আছে, তার মধ্যে 3টে করে ফুল আছে। এটাতেও 3টে ফুল, এটাতেও 3টে ফুল, সেই জন্য ফুল হচ্ছে 3টে। আর ঝুড়ি কটা? দুটো। ঠিক আছে, উত্তর কত? 6। এখানে গুণে দেখো 6 হবে। এটাতে কি দেখতে পাচ্ছি? 2, তার মানে হচ্ছে ফুলের সংখ্যাটা দিয়ে দিয়েছে। আর ঝুড়ির সংখ্যাটা কত? 3। 3 দুগুণে 6। এখানে কি? কোনো অ্যানিমালসের ছবি আছে। তাহলে 4টে অ্যানিমালস আছে। 1 2 3 4, 1 2 3 4 দেওয়া আছে। আর এখানে ঝুড়ির সংখ্যা কত?
এখানে হচ্ছে 2, তাহলে 2, তাহলে 4 দুগুণে 8। এখানে কত, ঝুড়ির সংখ্যাটা দিয়ে দিয়েছে 4, তাহলে অ্যানিমালস কতগুলো করে আছে, প্রত্যেকটা ঝুড়ি 2 করে, তাহলে 2 লিখলাম, তাহলে 4 দুগুণে 8। এটা দেখি 2 করে হচ্ছে আপেল আছে, আর এখানে ঝুড়ির সংখ্যাটা কটা দেখি, 1 2 3 4 5, 5 লিখলাম, ঠিক আছে, 5টা ঝুড়ি আছে, তাহলে টোটাল কতগুলো আপেল হবে, 10টা। এখানে আছে যে গিয়ে 5টা করে আপেল আছে, আর ঝুড়ি কটা, 2, তার মানে 2 ঝুড়িতে 5টা 5টা করে আপেল আছে, কত টোটাল কতগুলো হবে, 10। বুঝতে পারলে? এইভাবে তোমরা যত ঝুড়ি থাক না কেন, যতই ফুল থাক না কেন, ফল থাক না কেন, যাই কিছু থাক না কেন, তোমরা কিন্তু গুণের সাহায্যে তোমরা খুব সহজেই বার করে নিতে পারবে। আমার মনে হয় না যে আজকের ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো অসুবিধে হবে। যদি কারোর কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা বারবার দেখো, আমার মনে হয় তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর তলায় একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।